আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব বর্তমানে বসবাস করেন, প্রত্যেকের অবশ্যই কিন্তু ইকামা কার্ড আছে। সো আমরা যখন নতুন সৌদি আরব আসি, তখন ইমিগ্রেশনে কিন্তু ফটো উঠায়। ডিপার্চার হওয়ার সময়, এন্ট্রি হওয়ার সময় সৌদি আরবে, তখন যে ফটোটা উঠায়, ওই ফটোটা কিন্তু আমাদের ইকামা কার্ডে ছবি আসে। আপনি যত বছর সৌদি আরব থাকবেন, তত বছরে কিন্তু এই ছবিটা আসবে। সো আপনারা চাইলে কিন্তু বর্তমানে একটা অপশন আছে, আপনারা ওই অপশনে গিয়ে এই ফটোটা শেষ করে নিতে পারেন। কারণ দেখা যায় আমরা যখন ফটোটা উড়াই, ওরা যখন ফটোটা উড়ায় পুলিশে ইমিগ্রেশনে, তখন ফটোটা কিন্তু ক্লিয়ার আসে না, কোনো রকম আসে বা ডার্ক আসে, ব্লার আসে, অতটা সঠিকভাবে আসে না। সো আপনারা চাইলে এখন বর্তমানে আপনাদের রিসেন্টলি যে ফটো আছে ওই ফটোটা সহজে শেষ করে নিতে পারবেন ইকামা কার্ডের উপরে। ইকামা কার্ডের উপরে যে ফটোটা আছে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা কীভাবে শেষ করে নিতে পারেন আপনাদের সৌদি আরব ইকামা কার্ডের ফটো, আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি কীভাবে আমরা ইকামা কার্ডের ফটোটা শেষ করতে পারি। প্রথমে আপনাদের মোবাইল থেকে তাওয়াক্কাল নেটটা ওপেন করে নেবেন এবং পূর্বে লগ ইন করে রাখবেন এবং কিনা রেজিস্ট্রেশন করে রাখবেন। সো যারা রেজিস্ট্রেশন করতে পারেন না, আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা তাওয়াক্কাল ন্যাপটা রেজিস্ট্রেশন করে নেবেন। সো তাওয়াক্কাল ন্যাপটা রেজিস্ট্রেশন করার পরে আপনার কিন্তু অনেক কিছু সার্ভিস কিন্তু তাওয়াক্কাল ন্যাপে আপনারা ব্যবহার করতে পারবেন। সো আমি এখন আপনাদের ইকামা পোর্টু কীভাবে শেষ করতে পারেন তাওয়াক্কাল ন্যাপের মাধ্যমে আমি এই প্রসেসটুকু এখন দেখিয়ে দিতেছি। আপনারা কী করবেন, তাওয়াক্কাল ন্যাপটা ওপেন করার পরে এখানে সার্ভিস অপশন এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ভিউ অল নিউ সার্ভিস এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা অপশন দেখতে পাবেন চেঞ্জ রেসিডেন্ট ফটো, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা চেঞ্জ রেসিডেন্ট ফটো এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে রেসিডেন্ট ফটো, এখানে একটা প্লাস চিহ্ন আছে, অ্যাটাচড রেসিডেন্ট ফটো এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে কি লিখছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অর্থাৎ এবং কিছু ইনস্ট্রাকশন আছে, ফটো রিকোয়ারমেন্ট। দেখুন এখানে উপরে 480 সাইজ এবং কিনা 640 সাইজ পিক্সেবল ফটো লাগবে আপনার, এবং কিনা এখানে কালার ফটো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট লাগবে, অবশ্যই কালার ফটো লাগবে এবং পিসে হোয়াইট লাগবে, সাদা লাগবে। এবং কিনা রেসিডেন্ট টেক অ্যাড মাস্ট 6 মান্থ এবং অর্থাৎ 6 মাসের মধ্যে ওই ফটোটা লাগবে। আপনার যে ফটোটা এখন আপডেট করেন ওই ফটোটা অবশ্যই ক্যাপচার 6 মাসের মধ্যে থাকতে হবে। এবং কিনা টেক অন ব্ল্যাক হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে সব লিখে দিছি, আপনারা এখানে এক এক এডিট করতে পারবেন। এবং কিনা ও ফটোটা কোনো প্রকার এডিট হতে হবে না, এবং কিনা কোনো সফটওয়্যারের মাধ্যমে এডিট করতে পারবেন না, এখানে ওই অপশনে এটা লিখে দিছে। সো আপনারা কী করবেন, এখানে অ্যাটাচ ফটো এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপলোড ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। এখানে আমি একটা ফটো চয়েস করতেছি, এই যে এই ফটোটা চয়েস করতেছি। তারপরে এখানে হাতের আঙুল দিয়ে একটু ক্রপ এভাবে করে নেবেন। তারপর এখানে সেভ ফটো এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার ফটোটা ফার্স্ট হয়েছে, অর্থাৎ ফটোটা অ্যাকসেপ্টেবল হয়েছে। আর আপনারা ফটোটা সাইজ কীভাবে সেটিং করে দিবেন, আপনারা চলে যাবেন এখানে গুগল কম ব্রাউজারে, এখানে রাইটিং করবেন PHOTO ফটো সাইজ SIZE, দেখুন এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে অনেকগুলি ওয়েবসাইট হয়ে যাবে, আপনার যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলে হবে, অর্থাৎ ফটোগুলি রিসাইজ করার জন্য। তারপরে এখানে কী করবেন, সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে গ্যালারি, আপনারা যে কোনো একটা ফটো চয়েস করবেন, আমি এই ফটোটা চয়েস করতেছি, এখানে ক্লিক করে দিয়েছি। এই যে দেখুন এখানে ফটোটা চয়েস হয়ে গেছে, অর্থাৎ ফটোটা অ্যাটাচ হয়ে গেছে। আপনার হাতের মধ্যে একটু ডান করে আসবেন, এখানে লিখে দিবেন আপনার সাইজটুকু, এক্সাম্পল 640 অ্যান্ড এখানে 480, বা এখানে এইটা পিক্সেল, এটা ক্লিক করে দেবেন। এই দেখুন তারপর এখানে ফটোটা আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দেবেন। তারপর এখানে রিসাইজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। এই দেখুন এখানে ইমেজটা শো হয়ে গেছে, এখানে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে আপনারা ওই ফটোটা ডাউনলোড করে নেবেন গ্যালারিতে। তারপরে আমি এখন চলে যেতেছি আবার তাওয়াক্কাল ন্যাপে, এই যে দেখুন। তারপর আপনারা ফটোটা এখানে অ্যাটাচ করার পরে এখানে কী করবেন, ইউজ ফটো এখানে ক্লিক করে দেবেন। তারপরে কী করবেন, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখুন এখানে লিখিয়ে দিছে ফটো ইজ অ্যাকসেপ্টেড,
আমার এক্সপেক্টেড হয়ে গেছে, অনেকের এক্সপেক্ট হয় না, তাহলে আপনারা বারবার অন্য ফটো চেঞ্জ করে করে নিতে পারেন। তারপর এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে আফসার ফিস অর্থাৎ 130 রিয়াল লাগবে, ব্যাট লাগবে 19 টাকা 19 রিয়াল 50 হালালা, টোটাল লাগবে আপনার টোটাল 149 রিয়াল 50 হালালা লাগবে যদি আপনি এই ফটোটা শেষ করেন ইকামার ফটোটা। কারণ কী জন্য আমাদের ফটোগুলি কিন্তু অনেক খারাপ আসে, কী জন্যে আমরা যখন বাংলাদেশ থেকে আসি, যখন ইমিগ্রেশনের ছবিটা উঠায় কোনো রকম তারা উঠায় ক্যাপচার করে, সেজন্য অতটা ক্লিয়ার হয় না বা ভালো হয় না। সেজন্য আমরা অনেকেই চাই আমাদের ইকামা নাম্বারে অর্থাৎ ইকামা কার্ডে ফটোটা শেষ করে নেওয়ার জন্য। সো ফটোটা শেষ করতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু ফিস গণতে হবে। দেখুন প্রায় 150 শিলের মতো লাগতেছে। সো আপনারা কী করবেন, 150 শিল ফিস লাগবে। আপনারা হাতের মধ্যে একটু ডাউন করে নিচে আসবেন, আসার পরে এখানে আই এক্সপেক্ট এ ফটো এখানে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে ক্লিক করে দিবেন। তারপর কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে ভিসা কার্ডের ইনফরমেশান চাইতে যাবে, অর্থাৎ দেখুন আপনাদের সৌদি আরব যে কোনো ভিসা কার্ড লাগবে, আল রাজি ব্যাংকের হোক, আল জাজিরা ব্যাংক হোক, রিয়াদ ব্যাংকের হোক, বা আল হালি ব্যাংকে হোক, বা টেলিমানি ব্যাংকে হোক, যে ব্যাংকের হোক ভিসা কার্ড লাগবে। তাহলে আপনারা ভিসা কার্ডের দ্বারা পেমেন্ট হবে এবং কিনা আপনাদের ফটো চেঞ্জ হবে। উইদিন 2-1 দিনের মধ্যে কিন্তু ফটোটা চেঞ্জ হবে। আপনার যাওয়া লাগবে না ফটোটা শেষ করার জন্য, এভাবে অনলাইনে শেষ করতে পারবেন। সো আমি এখন আমার ভিসা কার্ডের ইনফরমেশনটা এখানে ডালতেছি। এখানে ভিসা কার্ডের সর্বপ্রথম যে সংখ্যা আছে 16 সংখ্যা, ওই ভিসা কার্ডের নাম্বারটা এখানে ডালে দিবেন। তারপরে এখানে এক্সপায়ার ডেট ডালে দিবেন, ভিসা কার্ডের উপর এক্সপায়ার ডেট আছে এবং কিন্তু ভিসা কার্ডের পিছনে সিবিবি নাম্বার আছে, ওখানে সিবিবি নাম্বার ডাইলা দিবেন, এন্ট্রি করে দিবেন। অ্যান্ড নিচে দেখবেন হোল্ডার নেম অর্থাৎ ইংলিশ নেম, ভিসা কার্ডের নামটা এখানে লিখে দিবেন। সো আমি একে একে সব ফিল করে দিতেছি। আমি আমার ভিসা কার্ডের সব ইনফরমেশান এন্ট্রি করে দিছি। তারপরে এখানে কী করবেন, প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করে দিবেন। নো থ্যাঙ্কস। তারপর আপনার যে ভিসা কার্ডটা এন্ট্রি করছেন ওই ভিসা কার্ড কোন ব্যাংকের, ওই ব্যাংক থেকে একটা ওটিপি কোড আসবে। আমার আল রাজি ব্যাংক থেকে ওটিপি কোড আসবে, অর্থাৎ আমি আল রাজি ব্যাংকের ভিসা কার্ড এখানে এন্ট্রি করছি। সো আমি এখানে ওই সংখ্যার ওটিপি কোডটা এখন এন্ট্রি করে দিলে আমার কিন্তু 150 রিয়াল পেমেন্ট হয়ে যাবে। সো আমি চাচ্ছি না আমার ইকামা কার্ডের ফটোটা শেষ করার জন্য। সো যাদের প্রয়োজন ইকামা কার্ডের ফটোটা শেষ করবেন তারা এভাবে শেষ করে নিতে পারবেন। কারণ আমার ফটোটা একটু ক্লিয়ারে আছে, সমস্যা নাই, 150 রিয়াল খরচ করি না। সো অনেকেরই দেখা যায় কি ইকামা কার্ডের উপর যে ফটোটা আছে একবারই বোঝা যায় না বা অনেক খারাপ আসে, সে চায় তার ফটোটা শেষ করে নেওয়ার জন্য ইকামা কার্ডের উপর যে ফটোটা আছে। সো চাইলে আপনারা এভাবে 150 রিয়ালের দ্বারা আপনারা কিন্তু ফটোটা শেষ করে নিতে পারবেন। এখন যদি ওটিপি কোডটা ডালেন তাহলে আপনার পেমেন্ট হয়ে যাবে এবং কিনা উইদিন 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের ফটোটা ইকামা কার্ডে চেঞ্জ হয়ে যাবে। আপনারা আংশিক হলে লগ ইন করে দেখতে পারবেন আপনাদের ইকামা কার্ডের উপর ফটোটা চলে আসছে। সো লিভার্স, যারা সৌদি আরব চাচ্ছেন আপনাদের ইকামা কার্ডের ফটোটা শেষ করে নেওয়ার জন্য, তাহলে আপনারা তাওয়াক্কাল অ্যাপের মাধ্যমে কিন্তু এখন বর্তমানে আপনারা ছবিটা শেষ করে নিতে পারবেন। অনলি 150 রিয়াল খরচ হবে। সো অনেকেই চায় 150 রিয়াল তো আর বেশি না, চায় তার ফটোটা শেষ করে নেওয়ার জন্য। সো যারা 150 রিয়াল খরচ করার প্রয়োজন পড়ে বা অর্থাৎ মনে করে খরচ করেই আপনারা ফটোটা শেষ করবেন, তাহলে তারা পারবেন অবশ্যই 150 রিয়াল পেমেন্ট করে আপনারা সহজে আপনাদের ইকামা কার্ডের ফটোটা শেষ করে নিতে পারবেন। সো লিভার্স, আজ এই পর্যন্ত এই শিক্ষণমূল্য ভিডিওতে সৌদি আরব দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণমূল্য ভিডিওতে সৌদি আরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।